আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জিএসএম, ফ্যাব্রিক জিএসএম। হোয়াট ইজ ফ্যাব্রিক জিএসএম? আজকে জিএসএম প্রথমে আমরা জেনে নিব যে জিএসএম কি। জিএসএম আসলে এটা অনেক ক্ষেত্রে আপনার এটাকে বলা এইভাবে লেখে জিএসএম। জিএসএম অর্থাৎ গ্রাম পার স্কোয়ার মিটার। এটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ একটা কাপড়ের প্রতি স্কোয়ার মিটার। এটা স্কোয়ার, স্কোয়ার বুঝেন তো, বর্গ। ধরেন কাপড়ের 1 বর্গ মিটারের ওজন গ্রামে প্রকাশ করা হয়। ধরেন স্কোয়ার মিটার, এটা হচ্ছে ধরেন 1 মিটার, এদিকে হচ্ছে 1 মিটার, এদিকেও হবে 1 মিটার। তাহলে এটা তখন হয়ে গেল কি বর্গ মিটার, যে এদিকেও সমান এদিকেও সমান। যে এই বর্গ মিটারের ওজন এটা গ্রামে প্রকাশ করা হয়, যে একটা কাপড়ের 1 বর্গ মিটারের ওজন কত গ্রাম, এটাই হলো জিএসএম। তাহলে জিএসএম আমরা কিভাবে বের করব? যে একটা কনস্ট্রাকশন আছে, ধরেন 30 × 30 120 60, এটা হলো কনস্ট্রাকশন। ওয়ার্ক কাউন্ট, ওয়েভ কাউন্ট, ইপিআই, এটা হচ্ছে পিপিআই। তাহলে এটার জিএসএম কত হবে? আমরা জানি জিএসএম এর সূত্র জিএসএম সমান হলো ইপিআই, এই ইপিআই ভাগ হলো ওয়ার্ক কাউন্ট, WARP, ওয়ার্ক অ্যান্টি কাউন্ট, ইন্টু পিপিআই ভাগ হলো ওয়েভড কাউন্ট। ইন্টু হলো 25.6। এটাই হচ্ছে জিএসএম এর সূত্র। এখন তাহলে আমরা এটা বসাই নেই। ইপিআই সমান 120, ওয়ার্ক কাউন্ট আছে 30, সরি এটা হলো প্লাস পিপিআই আছে কত 60, কাউন্ট আছে 30, গুণন 25.6। তাহলে এটা কত হবে? তাহলে 3 × 5 = 15, 15 দোকানে 30, এই 30-এর মধ্যে যাবে কয়বার? একবার। তাহলে 120, 1 দিয়ে 120 গুণন করলে 120ই হবে, প্লাস এটাও একবার। তাহলে 1 দিয়ে 60-এর গুণন করলে হবে 60। তাহলে 30, 120 আর 60 হলে 180, গুণন 25.6 সমান, এটা গুণ কাটাকাটি করলে 318, 3 বার যাবে, 6 বার। তাহলে 6 গুণন 25.6 সমান কত হবে? 25.6 গুণন 6 সমান 153.6। অর্থাৎ এই কনস্ট্রাকশনের 1 বর্গ মিটার বা গ্রাম পার স্কোয়ার মিটারের ওজন হবে কত? 153.6। আপনি এই কনস্ট্রাকশন, এই কাউন্ট, এই ইপিআই, এই ওয়েভড কাউন্ট, এই পিপিআই যদি হয়, তাহলে এটা আপনি মেপে দেখবেন। এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, স্কোয়ার মিটার নিলে আপনার এই ওজন পাবেন 153.6 গ্রাম।
তো ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। জিএসএম আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, আপনারা এটা নিয়ে চর্চা করবেন তাহলে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।